বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে এসি 27 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে? ভূগর্ভের গভীর ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয়বাষ্পে ঘনীভূত হয়ে জলে পরিণত হওয়া এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজল রূপে সঞ্চিত হয় তাকে বলে? অপশন নাম্বার সি, জুভেনাইল জল। নেক্সট প্রশ্ন, দুইটা তটভূমি সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলা হয় কি? পশ্চাৎ তটভূমি। অপশন নাম্বার বি বলছে চুনাপাথরে গঠিত গুহার দ্রবীভূত চুন তীক্ষ্ণভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমির সৃষ্টি হয়? এটা হবে কি? বলছে হেলিকটাইট। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে স্বাভাবিক ক্ষয়কার্য ধারণ প্রবর্তককে বলছে ডব্লিউ.এম. ডেভিস। বলছে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় কি? সেটা কেমন হয়? কেন্দ্রমুখী। বলছে মলিসলের উদাহরণ হলো কি? চার্টোলজম মৃত্তিকা। অপশন নাম্বার এ। নেক্সট বলছে প্রথম ত্রিভুজটি সমবাহু। জলবায়ু অঞ্চল নির্ধারণের নিম্নলিখিত কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ? উদ্ভিদ। বলছে ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হ্যারিকেন। পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলা হয় কি? লিথোটাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন স্থানের জীববৈচিত্র্যের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় কি? বিটা বৈচিত্র্য। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো কি? ভূমিধস। ভারতের বাগিচা শস্যের সঙ্গে যুক্ত একটি ফসল চা। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? চিকমাগালুর, কর্ণাটকের। ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত ঘুষুড়িতে। সেবা কেন্দ্রে কার্যক্রম নিযুক্ত কর্মীদের বলা হয় কি? গোলাপি পোশাকে কর্মী। গ্যাস, জল, খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো নলপথ। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। নেক্সট প্রশ্ন, জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় একটি কারণ কি? বয়সলিঙ্গ অনুপাত। তিন দিক থেকে আসা রাস্তা যদি মিলিত হয়ে স্থূলকোণে মিশে তাহলে ওই রাস্তাগুলিকে বরাবর গড়ে ওঠা জনবসতি আকৃতি কেমন হবে? ওয়াই আকৃতি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 21টা অর্থনৈতিক উন্নয়নের জনক বলা হয় কাকে? আর্থার লিডস। অপশন নাম্বার বি। দেখো এবারে এসিকিউ টাইপ প্রশ্ন দুয়ের দাগের একেরটা বলছে আরোহণ কাকে বলে? লিখবে যে প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। অথবা বলছে ড্রিপ স্টোন কাকে বলে? চুনা পাথরের গুহার ছাদ থেকে স্থল জল ছুঁয়ে পড়ে চুন সঞ্চিত করে নানান প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, এদেরকে বলে ড্রিপ স্টোন। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে যে দ্য ওল্ড ম্যান অফ হোলি কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? এটা হবে স্ট্যাগ ভূমিরূপের উদাহরণ। স্ট্যাগ ভূমিরূপের উদাহরণ। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন বলছে পেনি প্লেন কাকে বলে? লিখবে সাধারণ ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলছে পেনি প্লেন বলে। নেক্সট রয়েছে তিনেরটা বলছে পূর্ববর্তী নদী কাকে বলে? লিখবে কোন নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলে, যেমন সিন্ধু, গঙ্গা ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা চার দাগের প্রশ্ন বলছে জল নির্গমন প্রণালী বলতে কি বোঝায়? লিখবে একটি অববাহিকার মধ্যে প্রধান নদী ও তার উপনদী গুলি ভূতাত্ত্বিক, ভূমিরূপগত ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রভাবিত হয়ে নদী জালিকার যে জ্যামিতিক আকৃতি গঠন করে তাকে জল নির্গমন প্রণালী বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা 5 দাগের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকা ও পরিস্থ উত্তরে লিখবে
মৃত্তিকার উপরিস্তর থেকে নিম্ন স্তরে পরপর সাজানো অনুক্রমকে বলে মৃত্তিকা পরিলেখ। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন, বলছে গ্লেজিয়েশন বলতে কি বোঝায়? লিখবে জলাভূমির তলদেশে অক্সিজেনের অভাব থাকায় জৈব পদার্থের জারণ ক্রিয়ার পরিবর্তে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, এই প্রক্রিয়াকে বলছে গ্লেজিয়েশন বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, পরিচ্ছন্ন বৃষ্টিপাত সাধারণত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? লিখবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ অক্ষরেখা ও সমচাপ রেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্ব প্রবাহমান শীতল দ্রুতগামী বায়ুকে জিওট্রপিক বায়ু বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহকারী উদ্ভিদের নাম লেখো। খরা প্রতিরোধী উদ্ভিদ হচ্ছে ঘৃতকুমারিকা আর সহকারী হচ্ছে বাবলা। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝায়? লিখবে একটি জীববৈচিত্র্য হটস্পট হলো একটি ভৌগোলিক এলাকা যেখানে উচ্চ স্তরের বিভিন্ন স্থানীয় প্রজাতি রয়েছে যা বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়? লিখবে মেঘ ভাঙা বৃষ্টি হলো এক প্রকারের অপ্রত্যাশিত ও আকস্মিক বৃষ্টি যা হঠাৎ করে সৃষ্টি হয়, যার ফলে হড়পাবান ঘটে। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের সোয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম লেখো। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা বলছে ব্যাপক কৃষি কাকে বলে? লিখবে নাতিশীতোষ্ণ জলবায়ু স্বল্প জনবহুল অঞ্চলে মূলত বাণিজ্যের উদ্দেশ্যে অধিক মূলধন, অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বল্প শ্রমিকের মাধ্যমে বিশাল পরিমাণ কৃষি জমিতে যে কৃষি ব্যবস্থায় প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ ব্যাপক হারে দানাশস্যের উৎপাদন করা হয়, সেই কৃষি পদ্ধতিকে ব্যাপক কৃষি বলে। নেক্সট প্রশ্ন বলছে যে ব্রাজিলের দুটি রাবার শিল্পের নাম লেখো। 11টা। উত্তর লিখবে সাও পাওলো আর হচ্ছে রিও দি জেনারিও। নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন, বলছে চাহিদা শঙ্কু কাকে বলে? লিখবে বলছে অগাস্ট লোস বৃত্তের মধ্যে বলছে বাজার বা চাহিদার আস্থা বোঝাতে সর্বোচ্চ চাহিদা কেন্দ্র থেকে সর্বনিম্ন চাহিদা কেন্দ্র পর্যন্ত চাহিদা রেখা টেনে যে ত্রিমাত্রিক শঙ্কু কল্পনা করেছেন তাকে চাহিদা শঙ্কু বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটা তো কোয়েম্বাটুর হবে, এটা কোয়েম্বাটুর। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা প্রশ্ন পরামর্শদাতা বলতে কি বোঝায়? উত্তর লিখবে কোন নির্দিষ্ট কাজের ক্ষেত্রে যারা সমস্যা সমাধান করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কাজের রূপরেখা তৈরি করে তাদেরকে পরামর্শদাতা বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে পরিব্রাজন কাকে বলে? লিখবে দীর্ঘদিন ধরে বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষজন যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে পরিব্রাজন বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে মেগা সিটি কাকে বলে? লিখবে মেগা সিটি বলতে যে সকল মেট্রোপলিটন এলাকাকে বোঝায় যেখানকার জনসংখ্যা 1 কোটি বা 10 মিলিয়নের অধিক, জনসংখ্যা 1 কোটি বা 10 মিলিয়নের বেশি তাকে বলা হয় মেগা সিটি। নেক্সট প্রশ্ন বলছে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। কি লিখবে? পরিকল্পনা শিলাবিন্যাসের সর্বকনিষ্ঠ রূপ হলো ক্ষুদ্র অঞ্চল। নেক্সট প্রশ্ন বলছে ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এটা হবে কি কর্ণাটকে।
সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। আর এটা অবস্থিত করে কর্ণাটক রাজ্যে।